নাচতে জানি, আমিও গাইতে জানি। বুলবুল বাগিচা তুমি তো জানো না, বুলবুল বাগিচা তুমি তো জানো না, ঝরে ঝরে আমিও ঝরি, আমিও নাচতে জানি, ও আমিও গাইতে জানি। তোমাকে আমার বুক ভরে একটি অচেনা নদী করে রাখতে ইচ্ছে করে, তোমাকে আমার বুক ভরে একটি অচেনা নদী করে রাখতে ইচ্ছে করে। বুলবুল বাগিচা তুমি তো জানো না, বুলবুল বাগিচা তুমি তো জানো না, ঝরে ঝরে আমিও ঝরি, আমিও নাচতে জানি, ও আমিও গাইতে জানি। পাহাড়ি ঝরনা বলো কি বলবে? আজ অনেকদিন যাবৎ এই সুযোগের অপেক্ষাই ঘটছে, তাই আজ তোমাকে ছাড়ছি না মর্জিনা। এমন তো আমার সাথে তোমার চলে যেতে হবে। কোথায়? ওই আমার কুঠুরে। তারপর তোমাকে বিয়ে করে তোমার বাবার প্রতিশোধ আমি নেব। শমশের ভাই, আমি শুধু জানতে চাই আপনি আমার পথটা ছেড়ে দেবেন কিনা? না, কখন আমি পথ ছাড়বো না। তোমার বাবা আমার সাথে বিয়ে দেব বলে 1000 টাকা অগ্রিম নিয়েছে, আর এখন বলে কিনা আমি চরিত্রহীন নম্বর। শুধু তাই যদি না হবে তাহলে 1000 টাকার বিনিময়ে আমার সতীত্ব নিয়ে আপনি ছিনিমিনি খেলতেন না? মর্জিনা, চুপ করেন শমশের ভাই, আমি ভালো ভালোই বলছি আপনি আমার পথটা ছেড়ে দাঁড়ান। যদি আমি বদলা যদি আপনি আমার পথটা ছেড়ে না দিন তাহলে ওই 1000 টাকার বিনিময়ে নারীর সতীত্ব নিয়ে খেলার ছিনিমিনি সাথে আমি আপনাকে বুঝিয়ে দেব। শাস্তি দিবে? হ্যাঁ, শাস্তি দেব। তার আগে তোমার নারীত্ব কেন আমি আমার হাতে তোমার তুলে দিতে হবে। সাবধান পশু। পশু? পশু বলেই তো এই যে নারীর ইজ্জত হলে তোমাকে আমি দূর করে হাত ছেড়ে দে বলছি, ছেড়ে দে, ছেড়ে দে শয়তান, ছেড়ে দে। ওগো কে কোথায় আছো, বাঁচাও। ছাড় বলছি, ছেড়ে দে, ছেড়ে দে শয়তান। ছাড় বলছি, ওগো কে কোথায় আছো, বাঁচাও। ছাড় বলছি, ছেড়ে দে। নইলে তোর মাথাটা আমি একদম ফাটিয়ে দেব। না, আমি ছাড়বো না। বাবা, তুমি এখান থেকে চলে যাও, নইলে সংসারের হাতে তোমাকেও জীবন দিতে হবে। তবে রে জানোয়ারের দল, আমিও তোকে শাস্তি দেব। হয় থাক। বাবা, এ কি বাবা, কি হলো বাবা? না, ছেড়ে দিব না, তোমাকে ছেড়ে দিব। তোমাকে হাত থেকে কোনোদিন ছেড়ে দিতে পারবে না। দেব না ছেড়ে। ছাড় বলছি, ছাড়। আমি কিছু দেব না, কিছু দেব না, তোকে মারবো। মানে তুমি আমাকে কি বাবা, কি হলো তোমার? তুমি এই আমি চলে যাচ্ছি, এই আমি চলে যাচ্ছি। এবার বলো বাবা, কে তুমি? হ্যালো, থেকে আমার মেয়ে
মেয়েকে রক্ষা করার জন্য ছুটে এসেছো? রাজার দুলালি ছিলাম এখন যে ভিখারি রাজার দুলালি ছিলাম এখন যে ভিখারি মনের আগুন জ্বলে জ্বলে পুরি মুড়ি পিতা মাতা সবই ছেড়ে আইলাম এই বনিতে পিতা মাতা সবই ছেড়ে আইলাম বন মাঝে পাও চলে না খোদার জ্বালা আয় এখন কি যে করি পিতা মাতা ছেড়ে বাবা হইলাম আশ্রয় কিনি পিতা মাতা সবই ছেড়ে হইলাম আশ্রয় কিনি কে মোদেরকে দিবে আশ্রয় ও দরদি না হইয়া আজ থেকে তোমরা আমার এখানেই থাকবে। তোমরা যেভাবে আজ আমার জীবন বাঁচিয়েছো, আমি শত বিপদ থেকেও তোমাদের রক্ষা করবো। তাই চলুন বাবা, তাই চলুন। পারলো না, কেউ পারলো না আমার মেয়ে ময়নার সন্ধান। হ্যালো, আর একবার যদি সেই শয়তানের বাচ্চাটাকে আমি ধরতে পারতাম, তাহলে যে আমি তাকে চরম শাস্তি দিতাম, চরম শাস্তি দিতাম। কোথায় তুর্কি খা? আদেশ করুন হুজুর, কাকে বন্দি করতে হবে? বন্দি কোতোয়ালিকে দরবারে হাজির কর। ঠিক আছে হুজুর। বেঈমান কোতোয়ালি, এবার বুঝতে পারবি বেঈমানির শাস্তি কত কঠোর হতে পারে, কঠোর হতে পারে। এনেছি হুজুর। এবার আপনার হাতটাকে ঠিক করে নিন। এবার তুই যা। এই নিন হুজুর, সেই সঙ্গে আপনার চাবুকটাও নিয়ে এসেছি। এবার তুই যা।
সেই অপেক্ষাই করছি হুজুর, আর তাই যাচ্ছি। তোর লম্পট ছেলে যে অপরাধ করেছে আজ তার শাস্তি তোকে ভোগ করতে হবে। আমাকে ক্ষমা করুন হুজুর, আমি যে এর বিন্দু মাত্রও জানতে পারিনি। তাই এবার তোকে জানিয়ে দেবো না বেঈমান, যেই শয়তান আমার মাথায় কলঙ্কের বর্ষা বসিয়ে দিয়েছে, আমি তো চাবুকের আঘাতে তাকে পিষে মারবো। বল শয়তান, তোর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল বল শয়তান। বিশ্বাস করুন হুজুর, আমি যে এর বিন্দু মাত্রও জানতে পারিনি। বিশ্বাস করুন হুজুর। না, বেঈমানের কথা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। তুই ঠিকই জানিস আমার ময়না কোথায় আছে। বল শয়তান, বল শয়তান, বল বল শয়তান, বল। আমি যে আর সইতে পারছি না, আমার অমলার চাবুক বন্ধ করুন। যতক্ষণ পর্যন্ত স্বীকার না করবি ততক্ষণ পর্যন্ত আমার হাতের চাবুক চলতেই থাকবে। বল শালা, তোর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল তোর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল বল শালা, বল বল তোর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল। একটু পানি। পানি খাবে? তুই কি খাবো? এই নিন হুজুর পানি। তুই জানলি কেমন করে পানির প্রয়োজন? কি যা বলেন হুজুর, মানে আমার গুরু শিখিয়েছে যে কোনো জিনিস খেতে হলে পানির প্রয়োজন, তাই তো নিয়ে এলাম। আপনার দুটি পায়ে ধরছি, একটু পানি খেতে দিন। পানি খাবে? পানি তোকে দেব না শয়তান। পানি, এই পানি। তুমি কি দেখতে পারছো না ওরা যে আমাকে একটু পানি খেতে দিল না? খোদা, তুমি তার আর বিচার করো। তুর্কি খা, এবার নিয়ে যা অন্ধকার কক্ষে। চল বেটা বিশ্রাম আকারে। হুজুর সাহেব, এখানে কেমন আছেন? বল হুজুর সাহেব, তোদের কি অভিযোগ? মানে এই আংটিটা কেউ কিনবার চায় না, তাই আপনার কাছে নিয়ে এলাম। দেখি কিসের আংটি। এটা যে আমার ময়নার আংটি। ময়নার আংটি? তাহলে কি আপনার মায়া কি পালায় গেছে একটা ছাগল লইয়া? আরে খেয়ালি না রেখে আসল কথা খুলে বল। এই আংটি তোরা কোথায় পেয়েছিস? মানে ওই শালাই জানে, আমি কিছু জানি না। ওই শালা কালুই জানে, আমি আর সেই কিছু জানি না। আমি কিছু জানি না হুজুর, আমি একেবারে জানি না। আরে কি আমি কিছু জানি না হুজুর, মারলে ওকি মারে। ও শালা কইলা পার করব না। কিভাবে যে শালা হবে তা বেজাল বাজাইলো। ভালো করে জানাচ্ছি। বল শয়তান, বল হুজুর মাহুজুর, হুজুর শালা নিছে, বল শয়তান। আমি কিচ্ছু জানি না হুজুর, ওই শালা একদিন জানি না। আপনি আমাকে মারলেন হুজুর। মারা তো তবে শুরু। ভালোই আসল কথা খুলে বল, তা না হলে তাদেরকে আমি জবাই করবো। হুজুর ওই শালাই মারছে।
একেবারে মরে যাবো হুজুর, একেবারে মরে যাবো হুজুর, একেবারে মরে যাবো হুজুর, একেবারে মরে যাবো হুজুর। ভালো নয় তুর্কি খা। আদেশ করুন হুজুর, কাকে বন্দি করব? ওই সিপাহী শালাকে? না, তবে কি তার পুত্র তারেককে? আরে যেতো ওই শয়তান দুটোকে বন্দি কর। আগে আমার ভুল হয়ে গেছে হুজুর। এই হুজুর আমি কে বলে নতুন বিয়ে করছি, আমার ক্ষমা করে দেন হুজুর। এই হুজুর নিয়ে যা অন্ধকার কারা কক্ষে নিয়ে তার বুকে পাথর চাপা দিবি। হুজুর হুজুর আমাদের ছেড়ে দেন, আমরা একবারে এই বাবা মারে একেবারে কান্দে মরে যাবে হুজুর। চল বেটারা। কামড়া বেশ ভালো করলি না। এবার হয়তো আমার ময়নার সন্ধান আমাকেই করে নিতে হবে, আমাকেই করে নিতে হবে। কাজল যে আমাকে পাগল করে তুলেছে, আমি যে কিছুতেই কাজলকে আমার মন থেকে মুছে ফেলতে পারছি না। যাক, যেমন করেই হোক সেই শয়তানি ময়নাকে তার জীবন থেকে সরিয়ে দিয়ে যে আমাকে তার জীবনে স্থায়ীভাবে থাকতেই হবে। কোথায় যাচ্ছ মর্জিনা? বারে তোমারই সন্ধানে। কেন মর্জিনা? কারণ তোমাকে যে আমার বড্ড প্রয়োজন। কারণ তুমি হয়তো জানো না, আমি তোমার অজান্তে তোমাকে ভালোবেসে ফেলেছি কাজল। না না মর্জিনা, ও কথা বলো না মর্জিনা। কেন? আমার ময়না জানতে পারলে সে যে অনেক দুঃখ পাবে, কারণ সে যে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে মর্জিনা। কিন্তু আমিও যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। বলো কাজল, আমার ভালোবাসা কি তোমার হৃদয়ে কখনো ঠাঁই পাবে না? বলো বলো কাজল। তা হয় না মর্জিনা। কিন্তু কেন হয় না? যে নারী আমার ভালোবাসাকে রক্ষা করতে তার জীবনের সব কিছু ত্যাগ করে এই পথে নেমে এসেছে মর্জিনা, তার প্রতি আমি অবিচার করতে পারবো না মর্জিনা। কিন্তু আমিও যে তোমাকে ভুলতে পারবো না কাজল, কারণ এখন থেকে তুমি যে আমার শূন্য হৃদয়ের দেবতা। বলো কাজল, বলো মর্জিনা। হাই গো তুমি আমার জীবন সাথী, মন পিঞ্জরা পাখি। তা হয় না মর্জিনা। হাই গো তুমি আমার জীবন সাথী, মন পিঞ্জরা পাখি। আমি প্রাণে মরি। তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে দূরে গেলে দিও না। না না শুনো গো শোন দোহরি কনা বলি যে তোমারে। বলো কাজল, আমি তো শুনতে চাই, শুধু তুমি বলবে আর আমি শুনবো। ভালোবাসা একবার আসে মানুষের জীবনে। সত্যি বলছো? সত্যি কাজল? তাহলে কি তোমার ভালোবাসা আমি পাবো? হয় না মর্জিনা। কিন্তু কেন হয় না কাজল? আমি যে তোমাকে বড্ড ভালোবাসি। মর্জিনা
আমার ভালোবাসা কখনো স্থান পাবে না? মর্জিনা, কাজল। ওফ খোদা। ময়না, ময়না, কথা বলো ময়না। এ কি কাজল? হয়েছে মর্জিনা? মেয়েটাকে? আমার প্রাণের ময়না। ঠিক আছে, তুমি এখানে বসো, আমি পানি নিয়ে আসছি। এই নাও কাজল। ময়নার মুখে পানি ছিটিয়ে দাও। কাজল, ওঠো ওঠো ময়না, বলো তোমার কি হয়েছে ময়না? আমি যে বেবি পাচ্ছি না বন্ধু। এ কি স্বপ্ন নাকি সত্য? বলো বলো ময়না, কি সেই স্বপ্ন? পুরানো বন্ধু রে, তুমি মোরে ফেলে দিও না। না না ময়না, না, এটা হতে পারে না ময়না। তুমি মোরে ফেলে দিও না, তুমি মোরে দিও না। তোমার আশায় ঘর গোছালাম, দুঃখের বোঝা মাথায় নিলাম, তুমি মুরে ছেড়ে যেও না। তুমি মোরে ছেড়ে যেও না, তুমি মোরে ছেড়ে যেও না। প্রাণ বন্ধু রে, তুমি মোরে ছেড়ে যেও না। না ময়না, আমি তোমাকে ছেড়ে যাবো না ময়না। আমার যে বিশ্বাস হচ্ছে না বন্ধু। সারি তুমি কবি নে, কে আছে মোর এই ভুবনে, দুঃখিনী রে আর কাঁদায়ো না, দুঃখিনী রে আর কাঁদায়ো না, দুঃখিনী রে আর কাঁদায়ো না। প্রাণ বন্ধু রে, তুমি মোরে ছেড়ে যেও না। না না ময়না, না ময়না, ময়না তুমি আমার কাছে এসো ময়না। আমার বড্ড ভয় হচ্ছে বন্ধু। আমার মনে হচ্ছে একটা জমাট অন্ধকার আমার চোখের সামনে নেমে আসছে। ময়না তুমি এসব কি বলছো ময়না? আমি সত্যি বলছি বন্ধু, চলো না আমরা এই রাজ্য ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাই। আরে ময়না, তুমি অযথাই ভয় পাচ্ছ ময়না।
আমি যতক্ষণ তোমার পাশে থাকবো ততক্ষণ তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না ময়না। তুমি তুমি আমাকে ভুল বুঝো না ময়না। তবুও যে তোমাকে আমার ভয় হচ্ছে বন্ধু। চলো না আমরা এই রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে যাই। এ হলো তোমার মনের কল্পনা ময়না। চলো ঘরে চলো, দেখবে সব ঠিক হয়ে গেছে। তাই চলো। চলো ময়না। ও খোদা, আমি যে এই কারাগারে যন্ত্রণা যে আর সহ্য করতে পারছি না। নবাব মহর্ষি হয়ে এই অন্ধকারের কক্ষে তিলে তিলে যে আমি শেষ হয়ে যাচ্ছি। জল্লাদের ভয়ে নিজ সন্তানকে আমি দূরে সরিয়ে দিয়ে এ জ্বালার চেয়ে তুমি আমাকে মৃত্যু দাও খোদা, তুমি আমাকে মৃত্যু দাও। মৃত্যু নয় আমি জান, আপনি পাবেন মুক্তি। কে আমাকে মুক্তি করবে বাবা? আমি আপনাকে মুক্ত করে নিয়ে যাব আমি জান। তুমি আমার জন্য তোমার পিতার কাছে শাস্তি ভোগ করবে? শাস্তির বয়ে নিজের কর্তব্যকে অবহেলা করতে পারবো না আমি জান। আমি যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ আমি আমার কর্তব্য পালন করেই যাব। তারেক, তুমি তুমি পারবে, তুমি পারবে বাবা আমাকে এই প্রাসাদের বাইরে নিয়ে যেতে? পারবো আমি জান, পারবো। আপনার দোয়ায় মাথায় নিয়ে আল্লাহকে ভরসা করে সমস্ত বাধা ভেঙে আমি আপনাকে নিয়ে আমার গন্তব্যস্থানে পৌঁছাবই। বাবা তারেক, চলো আসুন আমি জান। তাই চলো বাবা। না, তাকে তুমি নিয়ে যেতে পারবে না। তোমার সাহস দিন দিন আকাশ ছাড়িয়ে যাচ্ছে। আমার বিনা অনুমতিতে কোন অধিকারে আমার কারাগারে প্রবেশ করেছো? মালিকের অধিকারে। এবার বলুন আমার পথ ছাড়বেন কিনা? অসম্ভব। আমার এই হাতে অস্ত্র থাকতে তাকে এখান থেকে এক পাও নিয়ে যেতে পারবে না। বেশ, তবে নিজের পথ নিজেকে পরিষ্কার করে দিতে হবে দেখছি। সাবধান, আর বেশি বাড়াবাড়ি করলে তোমাকেও রেহাই দেব না। আমাকে বন্দী করার মতো বীর এই উপনগরে একটি ইউজির সাহেব আজ 7 রূপে শাহজাদা জামালকে করেছেন রাজ্যহারা, আর বেগম সাহেবা করেছেন বুকে পাথর চাপা। তাই আজ তারেক সিংহের নিয়ে গর্জে ওঠে সবাইকে মুক্ত করে নিয়ে যাবে। শয়তান, হুঁশিয়ার শয়তান, আমি প্রস্তুত। করবো উজির সাহেব। তারেক, ভয় পাবে না উজির সাহেব, আজ আর আপনাকে হত্যা করবো না, হত্যা করবো সেদিন আপনাদের অত্যাচারের শেষ পর্যায়ে এসে দাঁড়াবে। চলো আসুন আমি যা। তাই চলো বাবা তারেক। ওরে কে কোথায় আছিস? তারেককে বন্দি কর। বেগম সাহেবের দিকে পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। ওগো খোদা, হে কি পরীক্ষায় ফেললে আজ আমায়। একদিকে ময়না, হারা কি দিকে মর্জিনা। এবার আমি কোন পথে যাব খোদা? একা একা কি ভাবছো কাজল? ভাবছি অনেক কথা।
ভাবছি একটি মাঝি দুটি নৌকা কেমন করে চালাতে পারি। পারে না হয় তুমি একটি নৌকা পানিতে ডুবিয়ে রাখো। আরে মাঝির কাছে যে দুটি নৌকাই অনেক মূল্যবান, তাই তো আমি সেই মাঝির কথাই ভাবছি। শেষ পর্যন্ত মাঝি পানি থেকে ডুবিয়ে মারা যায়। নতুন মাঝি পেলে পারে, ও বন্ধু ডুবিয়া না ডোবে, ও বন্ধু ডুবিয়া না ডোবে। নতুন নৌকা মেলে মাঝি, ও মাঝি ছাড়িয়া না ছাড়ে, ও মাঝি ছাড়িয়া না ছাড়ে। বলো গরু বসে কন্যা, বলো। বলো না মারে, ও কন্যা বলো আমারে। বলো বন্ধু, বলতে যে
বলো কাজল, আমি কি তোমার চরণে কোনোদিন ঠাঁই পাবো না? বলো কাজল, তোমার চরণে আমি কি কখনো ঠাঁই পাবো না? ও মন না জেনে প্রেমে মইজ না মন না জেনে হে প্রেমে ওই জোনা। তুমি আবার কি বলতে এসেছো? শোনো মরজি না গো, মন না জেনে প্রেমে ওই জোনা। বন্ধু, বন্ধু, যেও না বন্ধু, চলে এসো, চলে এসো বন্ধু। নারীর জাতি কেমনি গোধা এক প্রেমেতে দুইজন মরা, এমন মরা মরে কয়জনা। এমন মরা মরে কয়জনা, এমন মরা মরে কয়জনা। মরা মরা মরজি না গো, চলে এসো বন্ধু, চলে এসো। মন না জেনে প্রেমে ওই জোনা। চলে যা বলছি, চলে যা কলঙ্কিনী, তোকে যে কিছুতে আমার সহ্য হচ্ছে না। ও, আমি যে আর সহ্য করতে পারছি না। চলে এসো বন্ধু, চলে এসো। আমি করি বন্ধুর গোয়া তুই মরজি না সর্বনাশা, আমার আশা নৈরাশ করিল না। তুমি শুধু আমার আশা নৈরাশ কইর না, আমার আশা নৈরাশ কইর না। চলে যা বলছি এখান থেকে, চলে যা শয়তানি, দূর হয়ে যা, দূর হয়ে যা। শুধু আমার প্রেম করিলে পড়বে ফেরে, শেষে কাঁদলে এই দুঃখ যাবে না। শেষে কাঁদলে দুঃখ যাবে না, শেষে কাঁদলে দুঃখ যাবে না। শোনো মরজি না গো, মন না জেনে প্রেমে মরিজনা। তুমি আবার কি বলতে এসেছো এখানে? বলছি চলো না বন্ধু, আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই। না কাজল, তুমি কোথাও যাবে না আমাকে ছেড়ে। তুমি ভুল করছো ময়না, আমি তোমার কাছ থেকে কোনোদিন হারিয়ে যাব না ময়না। না বন্ধু, তা হয় না। ফুল গাছ থাকলে ভ্রমণ না বসে পারে না। চলো না বন্ধু, আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই। না বন্ধু, তুমি কিছুতে যাবে না বন্ধু। তুমি কিছুতে যাবে না বন্ধু। দাঁড়াও বন্ধু, এখানে দাঁড়িয়ে থাকবি। শোনো মর্জিনা, তোমাদের বাড়িতে আমি আশ্রয় নিয়েছি,
তাই বিশেষ কিছু বলবার অধিকার আমার নেই। তবে তোমাকে আমি একটি কথা বলতে চাই। বলো। আচ্ছা, একটি মাঝি কি দুটি নৌকা চালাতে পারে? তুমি হাসালে ময়না। একটি মাঝি দুইটি নৌকা কিভাবে চালায়? একটি মাঝি একটি নৌকাই বাইতে পারি। বাহ, তুমি তো খুব সুন্দর করে হাসি দিতে পারো। তোমার হাসি দেখে তো আমি পাগল হয়ে যাচ্ছি। তবে রে ভাই, আমি তুই আমার মাঝি নিয়ে টানাটানি করছিস কেন? আমার সাথে চলে আয়। একটা নয়, দুটো নয়, 10-10টা দেবো। তাতেও যদি না হয়, এখানে শত শত মাঝি আছে, তাদের মাঝে একটাকে বেছে নে। ভাই, আমি একতা পাই। চলো বন্ধু। সামান্য একটা ছোট লোকের বাচ্চা হয়ে আমাকে করে গেছে অপমান। ঠিক আছে, আমিও মরছি না। তোমার ওই রূপ, ওই যৌবন কিভাবে তবু ভাবতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। এই প্রতিশোধ যদি আমি দিতে না পারি, ব্যথায় আমার নাম মরছি না। তুমি এখানে তো হবে মরছি না। আমার পথের কাটা ওই ময়নাকে। সেই জন্য তো আমি ছুটে এসেছি। আমি তোমার কথা বুঝতে পারলাম না শমশের ভাই। যদি সেই সুন্দরী সরাই দিতে পারি, আমার হাতে তুলে দিতে পারো, তবে তোমাকে 500 টাকা পরিষ্কার দেওয়া হবে। বলো, তুমি পারবে? একদিকে ওই ময়না, তাকে আমার পথের কাটা, তাকে আমার সরিয়ে দিতে হবে। আর একদিকে 500 টাকা। হ্যাঁ, আমি খুব পারবো শমশের ভাই। আমিও দেখে নিতে চাই ওই রূপবতী ময়নার কত দম্ভ। তার দম্ভ যদি আমি ভেঙে দিতে না পারি, ব্যথায় আমার নামও মর্জিনা নয়। কিন্তু আমার সাথে বেইমানি করবে না তো শমশের ভাই? হ্যালো, না, ভেবে দেখো মর্জিনা। আমি খুব ভেবে দেখেছি শমশের ভাই, আমি তোমার কথাই রাজি। একেবারে তোমার পথ একদম পরিষ্কার হয়ে যাবে। সে জনকে কারণ হবে, কাজল হবে তোমার, আর ময়না হবে আমার। ঠিক আছে শমশের ভাই, আমি তোমার কথা মতন রাজি। কিন্তু পরবর্তীতে তুমি আমার সাথে বেইমানি করবে না তো? না মর্জিনা, আমি কোনোদিন তোমার সাথে বেইমানি করব না। ঠিক আছে, তাহলে কথাটা তুমি ভেবে দেখো। আজ আমি আসি। আচ্ছা, এবার এক ঢেলে দুটি পাখি শিকার হয়ে যাবে। একদিকে ময়না, আর একদিকে সুন্দরী মর্জিনা, আর কাজল হবে তোমার থান হবে এই রূপনগর কারাগরকে। আর কত দূর পথ চলবো বাবা তারিক? আমার মনে হয় এই বনটা পাড়ি দিতে পারলেই আমরা মানুষের লোকালে পৌঁছিতে পারবো। আমি জান, কিন্তু বাবা তারিক, আমি যে আর চলতে পারছি না বাবা। বড্ড বড্ড আমার ক্লান্ত লাগছে। ঠিক আছে আমি জান, এখানে না হয় একটু বিশ্রাম করে আবার চলতে শুরু করি। ঠিক আছে বাবা। বাবা তারিক, তুমি বলতে পারো আমার আমার জামাল কোথায় আছে? আজ কতদিন হলো আমার জামালকে যে আমি দেখতে পাই না। তাকে যে দেখার জন্য আমার এই বুকটা যে ছটফট করছে বাবা তারিক। বলো বলো বাবা তারিক, কোথায় গেলে আমার জামালকে খুঁজে পাবো? বলো বলো বাবা তারিক, বলো। আমিও তো তাই ভাবছি। আমি জান, সাদা জামাল কোথায় আছে, কেমন আছে, কোথায় গেলে আমি তার দেখা পাবো? তারিক, ও খোদা, তুমি আমার জামালকে আমার বুকে ফিরিয়ে দাও খোদা। আমি যে আর যে যন্ত্রণা সহ্য করতে পারছি না খোদা। আজ কত দিন হলো
আমার বাবার জামলের মুখে আমি আমি যে মা ডাক শুনতে পাচ্ছি না। বাবা তারিক, একই একই কিসের অট্টহাসি ভেসে আসছে? আমার মনে হয় আমি জান আমরা কোনো দানবের আড্ডায় এসে পড়েছি। না, চলুন এখান থেকে সরে যাই। তাই চলো বাবা, তাই চলো। রক্ত খাবো, মাংস খাবো, তাদেরকে চিন্তা খাবো। ওগো, কে কোথায় আছো? আমাদেরকে বাঁচাও! এই জানোয়ারের হাত থেকে বাঁচাও! ওগো, কে কোথায় আছো? আমি আছি। আমাদেরকে বাঁচান জঙ্গলি, ও যে আমাদের মেরে ফেলবে। মেরে শয়তান, তবে আয় আমার সাথে, তবে দেখা যাক। দেখি বল মাইজি, তুই কে আছিস এখানে? কে আইছিস? সে অনেক কথা বাবা, ভাগ্যের পাশাই খেলায় আজ আমরা পথের ভিখারি। তুই যাবি কোথায়? জানি না বাবা, যেখানে আশ্রয় পাবো সেখানেই যে আমরা থাকবো। ঠিক আছে রে মাইজি, তুই যখন আমাকে বাপ বলেছিস, তুই আমি তো হর ছেলে আছি। ছেলে? চল যাই। বেশ, তাই চলো বাবা। এসো বাবা তারিক। চলুন আমি যান। গো দয়াল, এ জ্বালা আমি আর সইতে পারছি না। যাকে পাওয়ার আশায় কুল চারলাম, সে আজ অন্য পথে চলে গেছি। তাহলে কি আমি ভুল তরিতে পা দিয়েছি? না না, যেমন করি হোক আমার বন্ধু কি আমার জীবনে আনতেই হবে, আনতেই হবে। আমি পাইলাম না এ সংসারে কারো ভালো বাসা, বেতার স্রোতে ভেসে গেল আমার সকল আশা। বেতার স্রোতে ভেসে গেল আমার সকল আশা। পাইলাম না এ সংসারে কারো ভালোবাসা, পাইলাম না এ সংসারে কারো ভালোবাসা। বেতার স্রোতে ভেসে গেল আমার সকল আশা। বেতার স্রোতে ভেসে গেল আমার সকল আশা।
স্রোতে ভেসে গেল আমার সকল আশা। বেতার স্রোতে ভেসে গেল আমার সকল আশা। যতদিন জল বিনা ছাতকের মতো মিটল না পিপাসা। জল বিনা ছাতকের মতো মিটল না পিপাসা। বেতার স্রোতে ভেসে গেল আমার সকল আশা। বেতার স্রোতে ভেসে গেল আমার সকল আশা। পিপাসিত এই মন আমার, হৃদয়ে ব্যথার ঢেউ এই তানিয়া জনম কি আপন তো করলো না কেউ। পিপাসিত এই মন আমার, হৃদয়ে ব্যথার ঢেউ এই তানিয়া জনম কি আপন তো করলো না কেউ। পাওয়ার আশা এই জীবনে করিব না কোনো দিন। পাওয়ার আশা এই জীবনে করিব না কোনো দিন। বেতার স্রোতে ভেসে গেল আমার সকল আশা। বেতার স্রোতে ভেসে গেল আমার সকল আশা। পাইলাম না এ সংসারি কারো ভালোবাসা। পাইলাম না এ সংসারি কারো ভালোবাসা। বেতার স্রোতে ভেসে গেল আমার সকল আশা। বেতার স্রোতে ভেসে গেল আমার সকল আশা। বেতার স্রোতে ভেসে গেল আমার সকল আশা। ময়না, কে? আমি সংসার আলী। কেন এসেছেন এইখানে? এসেছি তোমার উপকার করতে উপকার এবং করতে? কাজের সহযোগিতা করতে। আপনার কথাগুলো আমি বুঝতে পারছি না, কি চাই আপনার? তোমার কাছে কিছু চাই না ময়না। আমি এসেছি যে জ্বালায় তুমি এত পুরা মরছ,
সেই জ্বালার অবসান ঘটাতে। এর অর্থ যদি তোমার পথের কাঠা মর্জিনা থেকে পথ থেকে সরিয়ে দিতে চাও, তবে আমি সেই ব্যবস্থা করে দিতে পারি। কারণ আমি জানি সে তোমার চলার পথের কাটা, তাই তাকে চিরদিনের মতো সরিয়ে দেওয়ার জন্য তার অনুমতি চাইতে এসেছি। আপনি কি পারবেন আমার সেই পথ পরিষ্কার করে দিতে? নিশ্চয় পারবো ময়না। এসেছি আমি শুধু তোমার অনুমতির অপেক্ষায় এসেছি। তাই যদি হয় আমি আমি আপনার পা ধরে বলছি, আপনি আমার এই কাজটুকু করে দিন। আমার চিরদিনের ভালোবাসা কি মরীচিকার মতো ভেঙে যেতে দেবেন না। এসো বন্ধু, বলুন আপনি আমার এই কাজটুকু করবেন। তোমাকে বলেছিলাম না বলুন ময়না একজন চরিত্রহীনা নারী, তুমি তো আমার কথা কিছুতে বিশ্বাস করোনি। তাই আজ তোমার নিজের চোখে তোমাকে দেখাবো বলে আমি তোমাকে এই নির্জনে ডেকে নিয়ে এসেছি। এসো এসো, নিজের চোখে দেখবে। দেখো বন্ধু, তোমার এত বড় সাহস, সাধারণ একটা লম্পটের সাথে। চুপ করো বন্ধু, চুপ করো। এই কথা তুমি মুখে এনো না। ছি, ছি। আমি যে ভেবেই পাচ্ছি না তোমার মন এত ছোট। ঠিক বলেছো। আজ আমি বুঝতে পেরেছি তোমাকে বিশ্বাস করে আমি কতটা ভুল করেছি। সেই জন্যই তো তোমাকে নিজ চোখে দেখাবো বলে এই নির্জনে ডেকে নিয়ে এসেছি। আর তোমাকেও বলি শমশের ভাই, তুমি যাই অপরাধ করেছো তার কোনো বিচার হয় না। তাই বলছি এই মুহূর্তে এই স্থান ত্যাগ করে চলে যাও এখান থেকে। মর্জিনা, চুপ করো। চুপ কর শয়তানি, চোরের মায়ের বড় গলা। যাও এই মুহূর্তে আমার সম্মুখ থেকে শুরু চলে যাও। বন্ধু, তুমি আমাকে ভুল বুঝো না বন্ধু। অযথাই কলঙ্কের পশুরা তুমি আমার মাথায় তুলে দিও না। তোমার মতো কলঙ্কিনীর কোনো কথাই আমি শুনতে চাই না। শমশের, যে অপরাধ তুমি করেছো তার কোনো ক্ষমা হতে পারে না। তুমি একজন শয়তান, একটা জানোয়ার। তাই বলছি এই স্থান তুমি এই মুহূর্তে ত্যাগ করো। মর্জিনা, চুপ করো, দূর হয়ে যাও এখান থেকে। ঠিক আছে, আমি তাই যাচ্ছি, আমি তাই যাচ্ছি। বন্ধু, আমি তোমার পা ধরে বলছি বন্ধু, তুমি আমাকে ভুল বোঝো না। তুমি বিশ্বাস করো আমি কোনো পাপ করিনি। বন্ধু, তুমি মিথ্যে কান্নায় মায়ায় জড়াবে না। আমি বলছি ওকে বের করে দাও। এই ভালোবাসা হলো তোমার ছলনা। ঠিক বলেছো। এই ছিল শুধু তোমার অভিনয়। আজ আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। যাও এখান থেকে চলে যাও। মর্জিনা, ওকে হারিয়ে দাও। কি শুনতে পাসনি কাজল তোকে কি বলেছে? এই মুহূর্তে বেরিয়ে যা। মনে নেই সেই দিনকার কথা? তুই আমাকে অনেক অপমান করেছিলি, আর আজ তো সেই অপমানের প্রতিশোধ নেব বলে আমি এই নির্জনে এই গেমটা খেলেছি। তাই বলছি বন্ধু, বন্ধু আমি তোমার দুটি পায়ে পড়ে বলছি বন্ধু, অযথাই তুমি আমাকে ভুল বোঝো না। চলে যাও কলঙ্কিনী। তারাইলে কোথায় যাব গো? ও বন্ধু বলো ঘিরে গো আমার বন্ধু, বন্ধু বলছি
খবরদার তুমি ওদিকে যাবে না। তারাইলে কোথায় যাব গো বন্ধু বলো গিরে গো আমার বন্ধু বন্ধু গো বন্ধু তুমি শুধু আমার, তুমি শুধু একান্ত আমারই। তুমি বিনে এসব সারে না বন্ধু। ওহ বন্ধু আমার কেহ নাই গো আমার বন্ধু চলে এসো বন্ধু এইদিকে। বন্ধু তখন কেন এনে ছিলে গো ওহ বন্ধু মায়া যে দেখায়া গো আমার বন্ধু বন্ধু গো চলে এসো বন্ধু। এখন কেন তারা বন্ধু গো ও বন্ধু মোর জিনার কথাতে গো আমার বন্ধু বন্ধু গো কিছুতেই যে সহ্য হচ্ছে না তোকে আমার। আমি বলছি তুই এখান থেকে বেরিয়ে যা, কলঙ্কিনী। না বন্ধু তুমি ওদিকে যাবে না। তারাইলে কোথায় যাব গো ও বন্ধু বলো গিরে গো আমার বন্ধু বন্ধু ময়না ময়না না আমি তোমাকে কিছুতেই বিশ্বাস করতে পারছি না। যদি এখান থেকে স্বেচ্ছায় না যাও তাহলে তোমাকে আমি চুলের মুঠি ধরে এইখান থেকে বের করে দেবো। ঠিক বলেছো। বেশ আমি চলে যাচ্ছি। ওগো খোদা তোমার কাছে আমার এই প্রার্থনা, যেই শয়তানির চালে পড়ি ও আমাকে আজ দূরে সরিয়ে দিচ্ছে, তুমি তার বিচার করো, তার বিচার করো। আমি কি তো আপন ছিলাম না, প্রাণ বন্ধু রে বন্ধু কেন তুমি করলে চলো না। আমি কি তো আপন ছিলাম না, প্রাণ বন্ধু রে
ছিলাম না প্রাণ বন্ধু রে বন্ধু আমি কি তোর আপন ছিলাম না প্রাণ বন্ধু রে বন্ধু আমি কি তোর আপন ছিলাম না। মর্জিনাথ আমার যাওয়া আর কিছুতেই সহ্য হচ্ছে না। যাক, এত সহজেই যে চিনতে পেরেছো সেটাই তোমার সৌভাগ্য। চলো কাজল, ঘরে চলো, তুমি বড্ড ক্লান্ত, তাই তোমার বিশ্রামের প্রয়োজন। চলো মর্জিনা, তাই চলো। সত্যি তোমার এই উপকারের কথা আমার চিরদিন মনে থাকবে। ঠিক এই উপকার করবো বলেই তো তোমাকে ভালোবেসেছি কাজল। চলো মর্জিনা, চলো। সমনগর থেকে ইব্রাহিম এখন পর্যন্ত ফিরে আসছে না কেন? হ্যালো হ্যালো, তবে কি সেই পাণ্ডব সেনাদের হাতে যুদ্ধ পরাস্ত হয়েছে? মহারাজ, আমি জানি ইব্রাহিমের জীবন থাকতে কারো কাছে পরাজয় স্বীকার হবে না মহারাজ। তবে কি বুঝবো, এখন ওই শত্রুর সমাজের সাথে যুদ্ধে জয় হতে পারছে না। আমার মনে হয় তাই ইব্রাহিম এখনো পর্যন্ত পাণ্ডব সৈন্যদের হাতে জয় হতে পারে নাই। তা না হলে ইব্রাহিম ফিরে আসতো মহারাজ। আমি ফিরে এসেছি মহারাজ, আমি ফিরে এসেছি। বলো ইব্রাহিম, কি সংবাদ? শত্রু সৈন্যদের পরাস্ত করে ওই কাশামনগর মাটিতে বিজয় পতাকা উড়িয়ে দিয়ে এসেছি মহারাজ। সাবাস যুবক সাবাস, তোমার ওই অনকৌশলের প্রশংসা আমি আর না করে পারছি না। তোমাকে আমার সেনাপতি হিসেবে পেয়ে আজ আমি বড় ধন্য হয়ে গেছি ইব্রাহিম। শুধু তাই নয় মহারাজ, পাণ্ডব সেনাপতি আমার হাতে পরাস্ত হয়ে ওই কাশামনগর মাটিতে বিজয় পতাকা উড়িয়ে দিয়ে এসেছি মহারাজ। সে আর কোনোদিন আমার বিরুদ্ধে অস্ত্র ধরবে না মহারাজ। চমৎকার বুদ্ধি তোমার ইব্রাহিম। আমি বলেছিলাম না মহারাজ, ইব্রাহিম যেমন শক্তিশালী তেমনি তার অনকৌশল। তাকে পরাস্ত করবার মতো বীর এই আছে একটি নয় মহারাজ। বলো বলো ইব্রাহিম, আজ ওই বিজয় উল্লাসের দিনে তুমি আমার কাছে কি চাও? আজ তুমি আমার কাছে যা যাবে আমি তাই দিয়ে তোমাকে খুশি করবো। মহারাজ, পুরস্কার নেবে ইব্রাহিম কখনো অস্ত্র ধরে না। শত্রুর বিরুদ্ধে যদি ইব্রাহিম অস্ত্র ধরতে বলে তাহলে যে আমি খুশি মহারাজ। অজেরি সাহেব, বলুন মহারাজ। চলুন আজ এই বিজয় উল্লাসের দিনে কিছুটা আনন্দের ব্যবস্থা করতে। তাই করুন মহারাজ। এই কে আছিস, বাইজিকে পাঠিয়ে দে। সেই ইব্রাহিম ভাই নাকি কাশবনগর রাজ্য যুদ্ধে জয় হয়ে ফিরেছে। হ্যাঁ শুনেছি বন্ধু, কিন্তু তুমি তো জয় হতে পারোনি। আমার আবার কি জয় হতে পারি? বারে তুমি বুঝতে পারছো না, এই পরিভানুর মিষ্টি মনটা। তুমি না বললে আমি বুঝবো কেমন করে? বলবো? বলো করি, কি সে জিনিস পড়ি? ওরে বৃষ্টি পরে টিপ টিপ, চলো ভিজবো দুজনা, আজ ভালোবাসার দিন, আজ ভালোবাসো না। ওরে বৃষ্টি পরে টিপ টিপ, আজ ভিজবো চলো না, বৃষ্টি পরে টিপ টিপ, আজ ভিজবো চলো না, কাছে আসার দিন, আজ কাছে আসো না, ভালোবাসার দিন, আজ ভালোবাসো না।
আমার মনে রাজা আমি তোমার রানী সত্যি কইরা কোনায় আমায় বিয়া করবানি তুমি আমার মনে রাজা আমি তোমার রানী সত্যি কইরা কোনায় আমায় বিয়া করবানি মাথার গিরা কবু ছাইরা যায় না মাথার গিরা কবু ছাইরা যায় না ভালোবাসার দিন আজ ভালোবাসো না কাছে আসার দিন আজ কাছে আসো না বৃষ্টি পড়ে টিপ টিপ আজ ভিজবা চলো না বৃষ্টি পড়ে টিপ টিপ আজ ভিজবা চলো না কাছে আসার দিন আজ কাছে আসো না ভালোবাসার দিন আজ ভালোবাসো না ওই দেখো নদীর সাহেব আপনার মেয়ের প্রেম প্রেম খেলা পরে আব্বা হুজুর তোর এত বড় সাহস উজিরি কন্যা হয়ে কোথাকার এক ভিখারির ছেলের সাথে প্রেম মিলা করছিস আব্বা হুজুর হ্যালো আগে এই শয়তানের বাচ্চাটাকে শাস্তি করুন নদীর সাহেব আমার অপরাধ ক্ষমা করুন নজির সাহেব। না তুমি যে অপরাধ করেছো তা ক্ষমা কখনো হতে পারে না তোমাকে অনুভব করে রাজমহলে তোমাকে আশ্রয় দিয়েছিলাম বলে তুমি যা করে তাই করে যাবে তা আমি নীরবে কোনোদিন সহ্য করতে পারি না উজির সাহেব আরে শুনো জামাল তোমাকে এবারকার মতো তোমাকে ক্ষমা করে দিলাম ভবিষ্যতে যদি আমার মেয়ের সাথে তোমাকে মিলামেশা করতে দিই তাহলে তো তোমাকে চরম শাস্তি পেতে হবে চলে আয় ফেরি চলো জামাই যে প্রাসাদে তোমার ঠাঁই নেই সেই প্রাসাদে আমি কিছুতেই থাকতে চাই না তাই চলো পরি। আর তোমাকে বলে যাচ্ছি বিক্রম দা তুমি যতই চেষ্টা করো না কেন কিছুতেই আমাদের ভালোবাসা তুমি ভাবতে পারবে না কারণ উপরের রূপটা আমার নোংরা হলেও ভিতরে রয়েছে মুক্তা। আমিও বিক্রম সিংহ ওই তোমাদের ভালোবাসা যে কেমন করে ভাঙতে হবে তা আমার ভালো করেই জানা আছে আর পরিমাণব তুমিও জেনে রেখো ওই শয়তানের বাচ্চাটাকে দূরে সরিয়ে দে। হ্যালো 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 আমি যে আর চলতে পারছি না আমার ভীষণ ক্ষুধা পেয়েছে দেখি হ্যালো আই গো বিকা দাও গো নগরবাসী বিকা দাও রে আই গো বিকা দাও গো নগরবাসী
সাত দিনে অনাহারি চলিতে না পারি। হাই গো সাত দিনে অনাহারি চলিতে না পারি। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও মারে গো, ভিক্ষা দাও মারে। হাই গো ছিলাম আমি রাজকন্যা, এখন যে ভিখারি। হাই গো ছিলাম আমি রাজকন্যা, এখন যে ভিখারি। খুদার জ্বালায় এই নগরে আমি ভিক্ষে করি গো, আমি ভিক্ষে করি। হাই গোর প্রাণ বন্ধুলা গিয়া আমি হইলাম ভিখারিণী। হাই গো প্রাণ বন্ধুলা গিয়া আমি হইলাম ভিখারিণী। খুদার জ্বালায় এই নগরে আমি ভিক্ষে করি গো, আমি ভিক্ষে করি। হাই গো বহুদিনের অনাহারি, বহুদিনের অরি। খুদার জ্বালায় এখন আমি বনে বনে ঘুরি গো, বনে বনে ঘুরি। এই খোদা, এখন আমি কি করব, কোথায় যাব, কার কাছে আশ্রয় নেব?
আমি যে এখন সর্বহারা পথের ভিখারি, যার আশায় সব ছাড়িলাম, সে যখন আমাকে ভুল বুঝি দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছে, এখন কে আমাকে আশ্রয় দেবে? আমি তোমাকে আশ্রয় দিব সুন্দরী। কে আপনি? আমি বিক্রম সিংহ। কেন এসেছেন এইখানে? আমার রাজপ্রাসাদে শুধু অর্থই নয় সুন্দরী, আমি তোমাকে রানীর মর্যাদা দিয়ে রাখবো। না না চলে আসো সুন্দরী। না, আমি রানী হতে চাই না, ভিখারিনী হই আমি আমার জীবনটা কাটিয়ে দেব। আপনি চলে যান এখান থেকে। হয় না সুন্দরী, ওই আড়ালে দাঁড়িয়ে তোমার মধুর কণ্ঠের গান আমি শুনেছি, তোমার ওই গানে আমার বিভীষিকা কেমন জাগিয়ে তুলেছে, তাই আমি তোমাকে চাই। চলে এসো সুন্দরী। না না, আপনি আমার কাছে আসবেন না। চলে এসো। ছেড়ে দাও, ছেড়ে দাও ডাকা, ও ডাকা ছেড়ে দাও বাহারে, ও ডাকা ছেড়ে দাও আমারে। না না, আমি চলে যাব, আমি চলে যাব, আমাকে যেতে দাও। চলে যাবে। ভাই লাগে ওহে ডাকা, ও ডাকা যেতে দাও বাহারে, ও ডাকা যেতে দাও আমারে। আমি চলে যাব। চলে যাবে। চলে এসো বলছি। তুমি আমার ধর্মের ভাইও, ও ভাইও ধর্মের কাজ করো, ও ভাইও ধর্মের কাজ করো। আমি চলে যাব। তোমার এই মনে কান্নাই আমাকে কিছুতেই ভুলাতে পারবে না। চলে এসো বলছি। চলে এসো। আমি যে বলা নারী, ও ডাকা যেতে দাওয়া মহারে, ছেড়ে দেব। ডাকা যেতে হয় না সুন্দরী। দাওয়া আমারে। চলে এসো বলছি। না না, চলে এসো। তাহলে যে সোজা কথায় যাবে যাবে না, তোমাকে আমি জোর করে নিয়ে যাচ্ছি। না, ছেড়ে দাও। চলে এসো। বাঁচাও। কেউ আসবে না, আমি কথা বলছি। কেউ আসবে। বেশ, আমি ওকে ছেড়ে দিব। বেশ, আমিও দেখছি জঙ্গলি তোমার বাহুদায় কত শক্তি আছে, তাই হবে। হুঁশিয়ার জঙ্গলি, এবার মোট ফিরছে প্রাচীন মাফ করে দে ভাই, তুই আমাকে মাফ করে দে। ভাগ এখান থেকে। এবার চলে এসো সুন্দরী। না না, আমি যাব না। চলে এসো বলছি। আমাকে চলে এসো। চলে এসো। বাঁচাও। বলো শমশের, কোথায় সেই শয়তান কাজল? এখানে প্রেম খেলা নীলা খেলা আসেনি। মনে রেখো শমশের,
করে না দিতে পারো, বকশিসটা দূরের কথা, এর সাথে তোমার ওই জৈবনটাও আমার এই তরোয়ালের হাতে দিতে হবে। সংসার কোনোদিন আজও কাঁচা কাম করেনি, এখনই চলে দিচ্ছি। তাই চলো সংসার, তাই চলো সংসার। বলো মর্জিনা। আমার যে বড্ড ভয় হচ্ছে। বলো বলো কাজল, তুমি কখনো আমাকে ছেড়ে চলে যাবে না তো? না না মর্জিনা, আমি জীবনে একবার কাজকে হীরা ভেবে ভুল করলেও তোমাকে চিনতে আমি ভুল করিনি মর্জিনা। সত্যি বলছো কাজল? এখন থেকে তুমি আমার জীবনে, তুমি আমার রানী, তুমি যে আমার সকল আশা সাধনা মর্জিনা। কাজল, মর্জিনা, কাজল। হাই গো শোনো গো মন প্রাণের বন্ধু, বলি যে তোমারে তুমি বিনে মন যে আমার কেঁদে কেঁদে
বাবা? কি হয়েছে বাবা? লোকেরা তোকে ধরে নিয়ে যেতে এসেছে বাবা, পালা বাবা। মর্জিনা, বলো বন্ধু। না কাজল, আমাকে রেখে তুমি যেও না কাজল, তুমি আমাকে সাথে নিয়ে চলো কাজল। না না মর্জিনা, তা হয় না মর্জিনা। তুমি আমার জন্য কেনই বা দুঃখের আগুনে ঝাঁপ দেবে? তুমি তুমি আমাকে বিদায় দাও মর্জিনা, তুমি আমাকে বিদায় দাও। দেরি করিস না বাবা, রাজার লোকেরা হয়তো এখনই এসে পড়বে, পালা বাবা পালা। ঠিক আছে বাবা, আমি পালাবো। এই শয়তানের চক্রান্ত থেকে আমি অনেক দূরে চলে যাব। কোথায় পালাবে শালা? এবার পালাবার পথ একেবারে বন্ধ। সেনাপতি কাকা, না তোর জম। হ্যালো, কোথায় তুগরি খা? আদেশ করুন হুজুর, কাকে বন্দি করবো? এই সুন্দরীকে? না, কাজলকে। না না সেনাপতি কাকু, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, আপনি কাজলকে ছেড়ে দিন। ইস না, তোমাদের কিনা সারা জঙ্গলে খুঁজতে পারাইতাছি, আর তোমরা দুজন এখানে কতদিন হলো বাড়ি থেকে? চল বেটা এবার। না, আমি কিছুতেই কাজলকে নিয়ে যেতে দেবো না। আমি এখান থেকে কোথাও যাব না। ওকে ওকে দয়া করে ছেড়ে দিন সেনাপতি কাকা, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি। না, যে অপরাধ সে করেছে তা কখনো ক্ষমা হতে পারে না। নিয়ে যা তুগরি খা। চল বেটা। দয়া করে প্রাণের সেনা গো, মুক্তি করো বন্ধুরে প্রাণের সেনা, সেনা গোয়া। সেনা, সেনা গোয়া আমার। দয়া করুন, আপনি আমার বন্ধুকে ছেড়ে দিন। ক্ষমা সে কোনোদিন পাবে না। আমি আপনার দুটি পায়ে ধরে বলছি। কোনোদিন ক্ষমা সে পাবে না। দয়া করুন, ছেড়ে দিন। কি অপরাধ করছেন গো সেনা, নিয়ে জানবো দূরে গো প্রাণে সেনা, সেনা গোয়া আপনি ওকে নিয়ে যাবেন না। বন্ধু বিনে জগতে গো আমার কেহ নাই গো প্রাণে সেনা, সেনা গোয়া কখনো পাবে না। আপনি ওকে ছেড়ে দিন সেনাপতি কাকু। সরে যা শয়তানি, এখান থেকে সরে যা। নিয়ে যা তুগরি খা। বন্ধু না, ওকে নিয়ে যেতে দিব না, ওকে ছেড়ে দে বলছি। ছাড়বো না। সরে যা বিদ্যা। বাবা, বাবা তো বেরে শয়তানের দল। হে বিদ্য, তোর ওই জীবনটা আমি এখনই শেষ করে দিব। বাবা, এ কি হলো বাবা? বাবা কথা বলো বাবা। চলে আয় বেটা। কাজল বাবা, তোর কি হলো বাবা? কথা বলো। মা, আমার মা। বাবা, তুমি অমন করে চলে যাচ্ছ বাবা,
আমাকে কার কাছে রেখে গেলে? এবার আমার বলো। বকশিস, এবার আমার বকশিস। এই দাও সংসার তোমার বসকিস। তবে কথা বলো বাবা। আমার ওই রাজ প্রাসাদে সাক্ষাৎ করো, আমার ওই রাজ প্রাসাদে বাবা। সাক্ষাৎ করো। তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ বাবা, কিন্তু তুমি আমাকে কার কাছে রেখে গেলে বাবা? দুঃখ করিস না মা, বলো বাবা। আমার যাবার সময় হয়েছে। তবে দুঃখটা কোথায় জানিস? তবে দুঃখটা কোথায় জানিস? জীবন দিয়েও যে কাজলের জীবনটা রক্ষা করতে পারলাম না বাবা। বাবা শমশের ভাই, আমার যে সব কিছু শেষ হয়ে গেল শমশের ভাই। না মর্জিনা, কেঁদো না, চলো ঘরে চলো। শত কষ্টের জীবন আমার, দুঃখ দাঁড়িয়ে দাঁড়িয়ে, শত কষ্টের জীবন আমার, দুঃখ দাঁড়িয়ে দাঁড়িয়ে, আরো দুঃখ পাইলাম আমি ভালোবেসে তোরে, আরো দুঃখ পাইলাম আমি মন দিয়া তোরে। আমি তোমায় ভালোবাসি সবই জানো তুমি, তবে কেন ভাঙলে মন করিয়া বদনামি? আমি তোমায় ভালোবাসি সবই জানো তুমি, তবে কেন ভাঙলে মন করিয়া বদনামি? কি অপরাধ করেছিলাম দুঃখ দিলে অন্তরে? কি অপরাধ করেছিলাম দুঃখ দিলে অন্তরে? আরো দুঃখ পাইলাম বন্ধু ভালোবেসে তোরে, আরো দুঃখ পাইলাম বেঈমান মন দিয়া তোরে। আমায় ভুলে গেছো বিশ্বাস করি কেমনে, তবুও যে মানতে হবে আছো পরের ঘরে। তুমি আমায় ভুলে গেছো বিশ্বাস করি কেমনে, তবুও যে মানতে হবে আছো পরের ঘরে। যতদিন বেঁচে থাকবো ভালোবাসবো তোমারে, যতদিন বেঁচে থাকবো ভালোবাসবো।
দুঃখ পাইলাম আমি মন দিয়া তোরে, আরো দুঃখ পাইলাম আমি ভালোবেসে তোরে। ভালো প্রার্থনা করি আমি বিধাতারি কাছে, আগুন জ্বলুক আমার বুকে তুমি থাকো সুখে। এই প্রার্থনা করি আমি বিধাতারি কাছে, আগুন জ্বলুক আমার বুকে তুমি থাকো সুখে। মানিক দেওয়ার মরে গেলে মাটি দিও কবরে, এই তানিয়া মরে গেলে মাটি দিও কবরে। আরো দুঃখ পাইলাম আমি মন দিয়া তোরে, আরো দুঃখ পাইলাম আমি ভালোবেসে তোরে। শত কষ্ট জীবন আমার দুঃখ দারে দারি, শত কষ্ট জীবন আমার দুঃখ দারে দারি। আরো দুঃখ পাইলাম আমি মন দিয়া তোরে, আরো দুঃখ পাইলাম আমি ভালোবেসে তোরে। আরো দুঃখ পাইলাম আমি ভালোবেসে তোরে। না না, আমি চলে যাব, এই জীবন যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, আমি এখান থেকে পালিয়ে যাব, পালিয়ে যাব। হ্যালো, এই বিক্রম সিংহের ধরা নদী তুমি কিছুতেই যেতে পারবে না সুন্দরী, চলে এসো বলছি, চলে এসো, চলে এসো, চলে এসো। আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব তা হয় না সুন্দরী, এই নির্জনে তোমাক জৈবন সুধা প্রাণ না করে কিছুতেই আমি তোমাকে ছাড়ছি না, চলে এসো বলছি, চলে এসো। বলছি তো আমি যাব না। যেতে তোমার হবে। ছেড়ে দে, বসো আমাকে। বসু এই বসুর হাতেই হবে তোমার সতীত্বর অহংকার ধ্বংস। চলে এসো। অভিশাপ দেবো শয়তান। অভিশাপের কোনো ভয় আমার কাছে করে লাভ নাই, যা বলছি তাই তোমার কাছে শুনতে হবে। চলে এসো বলছি, চলে এসো, চলে এসো।